নমস্কার বন্ধুরা, কখনো কি এমন অনুভব করেছেন জীবন যেন এক গভীর অন্ধকারে হারিয়ে গেছে? সকল চেষ্টা সত্ত্বেও সফলতা যেন হাতছাড়া হচ্ছে বারবার। ঘুমোতে গেলেও যেন মনে একটা অজানা ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা। মনস্কামনা মনে জমে থাকে, কিন্তু পূর্ণ হয় না কোনো দিন। জীবনে এমন একটা সময় আমাদের সকলেরই আসে যখন মনে হয় চারিদিকে শুধু বাধা, অভাব, অবরোধ, আর আমরা তখন একটা ছোট্ট আলো খুঁজি, একটি আশার দীপ্তি, একটি এমন হাত যা ধরলে আমরা নিরাপদ অনুভব করি। এমনই এক হাত, শক্তির, করুণার আশ্রয়ের প্রতীক। তিনি মহাদেব, ত্রিনেত্রধারী, মহাকাল, অনন্ত শক্তির আধার। তিনি যখন আশীর্বাদ দেন তখন বদলে যেতে পারে ভাগ্য, চুপি চুপি কেটে যেতে পারে সকল বাধা, এমনকি এক রাতে খুলে যেতে পারে জীবনের বন্ধ দরজা। এবং স্বয়ং মহাদেব একটি মন্ত্র দিয়েছিলেন, যা যদি আপনি ঘুমানোর আগে হৃদয় দিয়ে জপ করেন তবে আপনার জীবনে নেমে আসতে পারে অলৌকিক শান্তি ও সাফল্য। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে শোনাবো সেই গোপন মন্ত্র, যা শুধু মন্ত্র নয়, এ এক আধ্যাত্মিক শক্তির উৎস, একটি আত্মবিশ্বাসের আশ্রয়, একটি ঈশ্বরীয় ছায়া, যা আপনাকে রক্ষা করবে নিঃশব্দে। ভিডিওটি একটু না কাটিয়ে দেখুন, কারণ এই শেষ রাতের মন্ত্র আপনার জীবনের প্রথম প্রভাত হয়ে উঠতে পারে। মহাদেব, যার মাথায় গঙ্গা, গলায় বিষ, কণ্ঠে নাম নমঃ শিবায়, যার ধ্যানেই সৃষ্টি, পালন আর প্রলয় একত্রে ঘটে। তিনি কেবল দেবতাদের দেবতা নন, তিনি ভক্তের আশ্রয়, আমাদের সকলের শক্তি। জীবনের প্রতিটি ধাপে আমরা যে কষ্ট পাই তার অনেকটাই আমাদের ভাগ্য বা কর্মফল বলে মেনে নিই, কিন্তু ভাগ্যকে পরিবর্তন করার শক্তিও ঈশ্বর আমাদের দিয়ে দিয়েছেন। আর সেই শক্তির উৎস একাগ্রতা, বিশ্বাস এবং সঠিক মন্ত্র। শিবপুরাণে বলা আছে, যে ব্যক্তি হৃদয় দিয়ে শিবের নাম জপ করে তার ভাগ্য অন্ধকার হলেও শিব তাকে আলো দেখান। এক প্রাচীন তান্ত্রিক কাহিনী থেকে জানা যায়, অযোধ্যার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার সহ রোজ উপবাসে দিন কাটাতেন। তিনি জীবনের সকল আশা হারিয়ে শ্মশানের পাশে এক ধ্বংসপ্রায় শিব মন্দিরে আশ্রয় নেন। একদিন তীব্র বৃষ্টির রাতে সেই শিবলিঙ্গের সামনে বসে তিনি আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলেন, হে মহাদেব, এই জীবন আর পারছি না, যদি কোথাও আশ্রয় থাকুক তা যেন তোমার চরণে হয়। কোনো পথ দেখাও, নতুবা এই প্রাণ আজ ত্যাগ করি। তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তার স্বপ্নে এক তেজস্বী পুরুষের আবির্ভাব হয়, যার কপালে ত্রিপুণ্ডু, কণ্ঠে রুদ্রাক্ষ এবং কণ্ঠস্বর বজ্রসম। তিনি বলেন, হে ব্রাহ্মণ, দুঃখের মাঝে ধৈর্য ধরো, এই মন্ত্রটি প্রতিদিন রাত্রে জপ করো, ঘুমানোর আগে দেখবে অন্ধকার কেটে যাবে। সেই মন্ত্র ছিল, ওম নমঃ শিবায়, শুভং শুভং কুরু প্রভ, সর্বদুঃখ বিনাশায়, সর্বকামার্থ সিদ্ধিয়ে। এই মন্ত্রটি শুধু ধ্বনি নয়, এ এক শক্তি যা আপনাকে ঘিরে থাকা সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে, আপনার আত্মাকে শুদ্ধ করে এবং জীবনকে এগিয়ে নিয়ে যায় আশীর্বাদের পথে। মন্ত্রটির বিশ্লেষণ ও আধ্যাত্মিক অর্থ। ওম নমঃ শিবায়, এটি মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র। এই শব্দে এক অনন্ত কম্পন লুকিয়ে আছে, যা আপনার দেহ, মন ও আত্মাকে সংযোগ ঘটায় মহাশক্তির সঙ্গে। শুভং শুভং কুরু প্রভু, অর্থাৎ, হে প্রভু, আপনি আমার জীবনে শান্তি ও শুভতা আনুন। এটি আত্মসমর্পণের প্রতীক। সর্বদুঃখ বিনাশায়, সর্বকামার্থ সিদ্ধিয়ে, মানে জীবনের সব
কষ্ট পাপের বিনাশ হোক, আপনার সব ইচ্ছা চাহিদা চেষ্টার সফলতা আসুক। এই মন্ত্রের জপ মানে নিজের মনকে প্রশান্ত করা, নিজের ভিতরকার ভয় দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া। বাস্তব জীবনে প্রভাব ও জপের পদ্ধতি। এই মন্ত্র জপ করার পর বহু মানুষের জীবন বদলে গেছে। এক তরুণী যিনি বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তিনি এই মন্ত্র 21 দিন জপ করার পর পরবর্তী পরীক্ষায় টপ করেন। এক দম্পতি যারা নিঃসন্তান ছিলেন, বহু বছর তারা মন্ত্র জপের 1 মাসের মধ্যেই গর্ভ সঞ্চার হয়, সুখবর পান। এগুলি অলৌকিক হলেও বাস্তব, কারণ মন্ত্র শুধু শব্দ নয়, এটি এক দারুণ শক্তিশালী স্পন্দন। আপনার জন্য মন্ত্র জপের নিয়ম: রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত পা ধুয়ে বসুন শান্ত স্থানে, 1 গ্লাস জল সামনে রাখুন, পরে শয্যায় যাওয়ার আগে তা পান করতে পারেন। চোখ বন্ধ করে মহাদেবকে কল্পনা করুন, তার তপস্যা, তার করুণা, তার তৃতীয় নেত্রের জ্যোতি। এবার মন্ত্রটি ধীরে ধীরে 11 বার জপ করুন। অন্তরে বিশ্বাস রাখুন, আপনার কষ্ট সমস্যা এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে। আপনি চাইলে একটি মালা ব্যবহার করতে পারেন বা শুধুই মন থেকে জপ করতে পারেন। প্রতিদিন এই অভ্যাস করে তুলুন। 21 দিন পর আপনি নিজেই বুঝবেন কিছু একটা বদলাচ্ছে। আপনার মন হালকা লাগবে, দুশ্চিন্তা কমবে, এমনকি সমস্যা সমাধানে পথ খুলে যাবে। জীবন আমাদের প্রতিদিন এক নতুন যুদ্ধের মুখোমুখি করে। আমরা চেষ্টা করি, লড়াই করি, ভেঙে পড়ি, আবার উঠে দাঁড়াই। কিন্তু কখনো কখনো মনে হয়, এই পথের শেষ কোথায়? এই কষ্টেরও কি শেষ আছে? ঠিক তখনই আমাদের দরকার পড়ে এমন এক আশ্রয়ের, যেখানে আমরা কাঁধের ভার নামিয়ে রাখতে পারি। একটি হৃদয় যেখানে কান্না গোপন না করে বলা যায়, আমি ক্লান্ত, দয়া করে আমায় শক্তি দিন। সেই হৃদয় শিবের হৃদয়। তিনি কোনো গহনার দেবতা নন, তিনি আড়ম্বরের ভোগবিলাসের প্রতীক নন। তিনি সেই যোগী যিনি আপনাকে বোঝেন, আপনার ভিতরের কষ্টটাও বোঝেন। যখন আপনি রাতে শুতে যাবেন, ক্লান্ত শরীরে এই মন্ত্রটি যদি হৃদয় দিয়ে বলেন, ওম নমঃ শিবায় শুভং শুভং কুরু প্রভো, সর্বদুঃখ বিনাশায় সর্বকামার্থ সিদ্ধিয়ে, তখন আপনি শুধু মন্ত্র জপ করছেন না, আপনি নিজেকে শিবের করুণার সমর্পণ করছেন। ভগবান শিব কাউকে ঠকান না। তিনি সময় নেন, পরীক্ষা নেন, কিন্তু কখনো ভুলে যান না তার ভক্তকে। এই বিশ্বাসই হোক আপনার আশ্রয়, এই মন্ত্র হোক আপনার প্রতিরক্ষা, আর এই রাতেই হোক নতুন আলোকে জেগে ওঠার সূচনা। প্রতিদিন অন্তত একবার নিজেকে দিন এই নীরব শান্তি, এই অলৌকিক শক্তির ছোঁয়া। জপ করুন, বিশ্বাস করুন, পরিবর্তন নিজেই ধরা দেবে। আজকের রাত থেকেই শুরু হোক আপনার নতুন জীবন। আপনার কামনা হোক পূর্ণ, আপনার কষ্ট হোক শেষ, আর আপনার হৃদয় ভরে উঠুক মহাদেবের করুণায়, শক্তিতে এবং প্রেমে। ধন্যবাদ।